এলাকা হইতে আগত বিএনপি ভাই ও বোনেরা, বক্তব্য শুরুতে রইল আমার প্রাণপ্রিয় সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল মহাদেবপুর থানা শাখার পক্ষ থেকে রক্তে রক্তিম শুভেচ্ছা ও সংগ্রামী সালাম। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় মহাদেবপুরবাসী, সর্বপ্রথমে জানাই সালাম, আসসালামু আলাইকুম। আজ বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে আজকের এই আলোচনা সভার সম্মানিত সভাপতি লোটন ভাই এবং প্রধান অতিথি হিসাবে উপস্থিত আছেন বাংলাদেশ মহাদেবপুর এবং বদলগাছি আসনের ধানের শীষের কাণ্ডারি জননেতা পারভেজ আরফিন সিদ্দিকী জনি সহ উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাবেক সাধারণ সম্পাদক এবং সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল সত্তার নান্নু ভাই সহ আমি সকলকে ডিজিনেশন টানতে পারছি না, এবং সকল অতিথিবৃন্দ, সকল অঙ্গ এবং সহযোগী সংগঠনের সকল নেতৃবৃন্দকে জানাই আমি আমার এবার সামনে উপস্থিত আমি জানাই বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল মহাদেবপুর থানা শাখার পক্ষ থেকে শুভেচ্ছা ও শহীদ জিয়ার রক্তের রক্তিম শুভেচ্ছা। সংগ্রামী ভাইরা আমার, আজকে বেশি বক্তব্য দেওয়ার নেই, কিন্তু যাদেরকে স্মরণ না করলেই আজকের এই অনুষ্ঠান ম্লান হয়ে যাবে, সেই স্মরণ তাদেরকে করব। বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, বহুদলীয় গণতন্ত্রের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্ম না হলে বাংলাদেশের স্বাধীনতা, বাংলাদেশের সার্বভৌমত্ব কখনোই রক্ষা হতো না, বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা সম্ভব হতো না। সংগ্রামী ভাইয়েরা আমার, আমি স্মরণ করছি সেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে, আমি তার রুহের মাগফিরাত কামনা করছি। সংগ্রামী ভাইয়েরা আমার, তার সঙ্গে স্মরণ করছে আজকে জুলাই থেকে শুরু করে যে ছাত্র জনতা, যে বাংলাদেশের ছাত্র জনতাকে এই হাসিনা যেভাবে তার নির্দেশে গুলি করে সকল ছাত্রদেরকে হত্যা করেছে, সেই ছাত্র জনতাকে আজকে স্মরণ করতে চাই, যারা আজকে শহীদানে মৃত্যুবরণ করেছে, তাদের রুহের মাগফিরাত কামনা করছি। সংগ্রামী ভাইরা আমার, তার সঙ্গে আমি আরো জানাতে চাই, যারা আজকে গুলি খেয়ে বেডে শুয়ে কাতরাচ্ছে, পঙ্গুত্ব বরণ করেছে, অন্ধত্ব বরণ করেছে, তাদের আমি রোগ মুক্তি কামনা করছি। সংগ্রামী ভাইরা আমার, আরো আমি আরো আরেকটি দিতে চাই, আমার প্রাণের নেতা বাংলাদেশ জাতীয় সংসদের সাবেক ডেপুটি স্পিকার, যিনি মহাদেবপুরের রূপকার, উন্নয়নের রূপকার, যিনি মহাদেবপুরের জন্ম না নিলে মহাদেবপুরের রূপ চেঞ্জ হতো না, মহাদেবপুরের উন্নয়নের যাত্রা শুরু হতো না, সেই প্রয়াত নেতা আলহাজ আখতার আহমেদ সিদ্দিকী নান্নু ভাইয়ের রুহের মাগফিরাত কামনা করছি। সংগ্রামী ভাইয়েরা আমার, আজকে সর্বপ্রথমেই জানাতে চাই, যাদেরকে কৃতিত্ব দিতে চাই, আজকে ছাত্র জনতা প্রায় 4 কোটি, ওয়ান থেকে উপর লেভেল পর্যন্ত 4 কোটি ছাত্র জনতা আজকে ক্ষিপ্ত হয়েছে হাসিনার বিরুদ্ধে। বিধায় বুকের তাজা রক্ত দিয়ে যারা আজকে আমাদের নতুন দেশ, নতুন বাংলাদেশকে স্বাধীন করছে আর একবার, সেই তাদেরকে কৃতিত্ব দিতে চাই। সংগ্রামী ভাইয়েরা আমার, শুধু তাদেরকে নয়, যখন ঘোষণা করলো আজকে গণ আন্দোলনে যখন রূপদান করলো, যে ছাত্র জনতা দলমত নির্বিশেষে এসে আপনারা আমাদেরকে সাহায্য করেন, দেশকে স্বাধীন করতে হবে, দেশকে সন্ত্রাস মুক্ত করতে হবে, দেশকে দুর্নীতি মুক্ত করতে হবে, ঠিক তখনই বাংলাদেশ জাতীয়তাবাদী দল সহ ছাত্র দল
যুবদল, শ্রমিক দল, স্বেচ্ছাসেবক দল, তাঁতি দল, জামায়াত সহ সকল বিরোধী দল, আমাদের 18 দলীয় সংঘ যারা ছিল, সকলে মিলে ঐক্যবদ্ধ হয়ে যখন ঝাঁপিয়ে পড়লো ঢাকার ময়দানে, সারা দেশে আনাচে কানাচে, তখন হাসিনার পতন বাধ্যতামূলক ঘটেছিল। সংগ্রামী ভাইরা আমার, তাই ইতিহাসকে আপনারা স্মরণ করবেন, শহীদ সাইদকে স্মরণ করবেন, শহীদ মুগ্ধকে স্মরণ করবেন, যে আমাদের মাঝে পানি হকারের মতো বিলিয়ে করে আমাদের মধ্যে প্রাণ দিয়েছে। আজকে তাদেরকে স্মরণ করবেন। শুধু আমাদের কৃতিত্ব নয়, কৃতিত্ব সকলের, কিন্তু তার চাইতে বেশি ভাগ আছে, 100 ভাগের মধ্যে 100 ভাগ ছাত্র ছাত্রীদের কৃতিত্ব। সংগ্রামী ভাইরা আমার, এই জন্য বলতে চাই, আগামী দিনের জন্য প্রস্তুতি নেন। বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার এসেছে, মানে আমাদের সরকার নয়, এটা গোটা বাংলাদেশের নিহত এবং আহত মানুষের বলিদানের কারণে আজকের এই অন্তর্বর্তীকালীন সরকার। তাই আগামী দিনের জন্য প্রস্তুতি নেন, আগামী দিনের জন্য যে নির্বাচন আসবে সেই নির্বাচনের জন্য প্রস্তুতি নেন। এমন কিছু করেন না, এমন কিছু করতে যায়েন না যা করে আমাদের দলের কেলেঙ্কারি হবে, যা করে আমাদের দলের দুর্নাম হবে। তাই আমরা সকলে মিলে দলের দুর্নাম, দলের কেলেঙ্কারি যাতে না হয় সেই ভাব মূর্তি উজ্জ্বল যেন থাকে, তাই আমরা সকলে মিলে সাবধান হয়ে আমাদের দলকে, আমাদের দেশকে, আমাদের জাতিকে রক্ষা করতে হবে। সেই রক্ষার স্বার্থে আমরা একতাবদ্ধ হয়ে আমরা আগামী দিনের পথ চলবো, এই আশাবাদ ব্যক্ত করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ জিয়া অমর হোক। খালেদা জিয়া জিন্দাবাদ। তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ। আমার নেতা পারভেজ আরফিন সিদ্দিকী জিন্দাবাদ। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ।